আমার মনে হয় এত বড় গভীর পানি আর বাকখালী তো কোথায় আছে কিনা জানি না। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কক্সবাজারের রামুর বাকখালী নদীর তীরের একটি বেড়িবাঁধ। বাকখালী নদীর উপর নির্মিত শিকলঘাট ব্রিজ যেটি রয়েছে সেটির পাশে শিকলঘাট থেকে পূর্ববাজার কুল, মনিরঝিল, কাওয়ারকুফ, তারপর পূর্বদ্বীপ প্রবেশের একটি গুরুত্বপূর্ণ সড়ক বলা যায় এটি। টানা কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে এখানকার যে বেড়িবাঁধটি রয়েছে সেটি প্রচুর পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। বেড়িবাঁধের একদম অর্ধেক অংশ নদীতে তলিয়ে গেছে বলা যায়। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি, নদীর বেড়িবাঁধের বিপরীত সাইডে অসংখ্য পরিমাণ বাড়িঘর রয়েছে, এখানে শত শত মানুষের বসতি রয়েছে। আগস্টের বন্যায় বেড়িবাঁধটির ভাঙ্গন তীব্র আকার ধারণ করতে থাকে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান মুফিজ ও স্থানীয় যুবকদের তৎপরতায় বেড়িবাঁধটি রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালানো হয়। পুনরায় গত 13 সেপ্টেম্বর কক্সবাজারে রেকর্ড পরিমাণ বৃষ্টি হলে নদীতে পানি বাড়ায় বেড়িবাঁধটি রক্ষা করা কঠিন হয়ে পড়ে, ফলে অনিশ্চিত হয়ে পড়ে নদীর পাড়ের বাসিন্দাদের জীবনযাত্রা। সেদিন রাতে স্থানীয় যুবকদের তৎপরতায় বেড়িবাঁধটি পুরোপুরি ভেঙে যাওয়া থেকে রক্ষা পেলেও অর্ধেক বেড়িবাঁধ সড়ক নদীগর্ভে বিলীন হয়ে যায়, যার ফলে নদীর পাড়ের শত শত বাসিন্দাদের ঘরবাড়ি নিয়ে বসবাস একেবারে অনিশ্চিত হয়ে পড়ে। বেড়িবাঁধটি ভেঙে নদীর প্রবাহ পরিবর্তন হলে উপজেলার রাজারকুল, দক্ষিণ মিঠাচড়ির হাজার হাজার বাসিন্দা পানিবন্দী জীবন কাটাবে, নষ্ট হবে অসংখ্য ফসলের মাঠ। তা আমাদের চেয়ারম্যান মহোদয় নিজ অর্থায়নে এখানে কাজ করছে কিছুটা এই বেড়িবাঁধটা রক্ষার জন্য। যারা আমরা আশেপাশে বাড়িঘর আছি সবাই হুমকিতে আছি। বেড়িবাঁধটা কীভাবে রক্ষা করা যায় তার যদি একটা সমাধান করে যদি একটা বাস্তবায়ন করা হয় তাহলে আমরা অন্ততপক্ষে শান্তি পাবো। বসত বাড়ি আছে, এখানে অনেক বসত বাড়ি, অনেক ধান ক্ষেত আছে, সবগুলো চলে যাবে এখানে যদি সরকার দিকে কোনো কান ব্যবস্থা নিয়ে যায়। এগুলো বাগান যদি ভাঙি গেলে ওই আর ঘর বাড়ি বেগিন ধ্বংস হয়ে যাবে, এত কাম ফারা বেগিন ধ্বংস হয়ে যাবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান মুফিজ জানান, নদী ভাঙ্গন শুরু হওয়ার পর থেকে সকল প্রকার চেষ্টা করা হচ্ছে বেড়িবাঁধটি রক্ষায়। বালু ভর্তি বস্তাসহ গাছ দিয়ে তৈরি করা হয়েছে বলয়। অবগত করা হয়েছে উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের। ব্যক্তিগতভাবে যতটুকু সাধ্য আছে সর্বোচ্চটা চেষ্টা করেছি আমরা, কিন্তু প্রকৃতির কাছে অসহায় আমরা। উপজেলা নির্বাহী অফিসার খুব দ্রুত এখানে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন। আমি নিজের উদ্যোগে যা তারা উপজেলা থেকে নির্দেশনা দিয়েছেন সেই ব্যবস্থা আমি করেছি। এবং পরবর্তী দেখা যায় কি এখনও খরার পরও এই নিচে গভীর হওয়াতে এই অনেক বস্তা ঢোকার পরে প্রায় 4,000 বস্তা ঢোকার পরেও বস্তাগুলো যদি আমরা বসাই দিই কিন্তু একদিন পরে দেখা যায় আবার দাবিয়ে আবার নিচে চলে যাচ্ছে। সেই বিষয়টা এখনও আমি অনুমোদের এখানে গেছিলাম, উনি আমাকে আশ্বস্ত করেছেন উনি কালকে ভাড়াটাই দেখতে আসবেন। তো এরপরে দেখা যায় কি হতে এটা একটা পরিকল্পনা নিতে হবে। এগুলো আমাদের তো এই বিষয়ে তো ধরনের কিছু করার সুযোগ নাই। এই বিষয়টা পানি উন্নয়ন বোর্ডের, এটা অনেক ব্যয়বহুল একটা খরচের বিষয় আছে, সেটা আমরা দেখে প্রয়োজন পানি উন্নয়ন বোর্ড ওখানে পাঠাইতে পারি। আপনিও তো গেছেন, আমি তো ওনারও বলছে আমি গেছিলাম ওখানে আমাদের ওই এটা আমাদের পরিষদ থেকে রেজুলেশন আকারে ওখানে পৌঁছানো দেওয়া হয়েছে অনেক আগে থেকে। তো এরা বলে যে কারণ বর্ষাকালীন তো আমাদের কোনো কিছু করার নেই, পর আমরা দেখে কিন্তু দেখতে আসবে বলছিল না, কিন্তু এখনও আসে নাই। প্রয়োজন আমরা আগামীকাল আবার যাব, গিয়ে তাদের প্রতিনিধি এখানে এনে তাদের পরিকল্পনা হয় কী করা যায়। বেড়িবাঁধটি রক্ষায় দ্রুত পদক্ষেপ না নিলে অচিরে বিলীন হয়ে যাবে নদীর পাড়ের গ্রাম, নষ্ট হবে অসংখ্য ফসলের মাঠ। তাই সকলের প্রত্যাশা বেড়িবাঁধটি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা নিরাপদে ছিলাম। মোহাম্মদ আবদুল্লাহ, রামু খবর 24।